তার জন্য কার্তিক মাসে বৃন্দাবন বাস, রাধাকুণ্ডে বাস আর দামোদর পরিক্রমা, খুব মন দিয়ে শুনবে, গিরিরাজ পরিক্রমার অনেক মহত্ব রয়েছে। তা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে দুর্গা পূজার পরে যে একাদশী হয়, সেই একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী, এই এক মাসের সময় সেটাকে নিয়ম সেবার মাস বলা হয়। সেই সময় ব্রজবাস, যমুনা স্নান বা রাধাকুণ্ড স্নান, দামোদর দর্শন, গিরিরাজ পরিক্রমা, এগুলোর অনেক বিশেষ মহত্ব রয়েছে। আর সে সময় নিত্য যদি দামোদর অষ্টকের পাঠ করা হয়, নিত্য যদি দামোদর অষ্টকের পাঠ করা হয়, তাহলে ভগবান তার প্রতি অতি প্রীত হইয়া থাকেন। আসুন আমরা সবাই মিলে এই দামোদর অষ্টকের দিব্য শ্রবণ করব। যাদের কাছে সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের মধ্যে দামোদর অষ্টকও দেয়া আছে, তারা এখান থেকে নিত্য দামোদর অষ্টক পাঠ করতে পারবেন। পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে দামোদর অষ্টক রয়েছে। যদি কার মুখস্থ থাকে তারাও সঙ্গে গাইতে পারবে, আর বাকিরা খুব সুন্দর ভাব দিয়ে দামোদর অষ্টকে শ্রবণ করবে। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। यशोदाभियोलुकलाधावमानं परामृष्टमत्यन्ततो धृत्य गोप्या। यशोदाभियोलुकलाधावमानं परामृष्टमत्यन्ततो धृत्य गोप्या। रुदन्तं मुहुर्नेत्रयुगमं मृजन्तं कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रं। रुदन्तं मुहुर्नेत्रयुगमं मृजन्तं कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रं। मुहुश्वासकम्पत्रिरेखाङ्ककण्ठं स्थितग्रैव दामोदरं भक्तिबद्धम्। स्वघोषं निमज्जन्तमाख्यापयन्तम्। स्वलीलाभिरानन्दकुण्डे स्वघोषं निमज्जन्तमाख्यापयन्तम्। तदीयेषु तज्ञेषु भक्तैर्जितत्वं पुनः प्रेमतस्त्वं शतावृत्तिबन्धे। সবাই দুনো হাত দিয়ে তালি সেবা করে গায়ে। পরম দেব মোক্ষম ন মোক্ষাবধিম ন চান্যম বৃণেহম বরেশাদপিহ। পরম দেব মোক্ষম ন মোক্ষাবধিম ন চান্যম বৃণেহম বরেশাদপিহ। ইদন্তে
निरास्तामलं लक्षलाभे नमो देव दामोदरानन्त विष्णु प्रसीद प्रभो दुःख ज्वालाब्धिमग्न नमो देव दामोदरानन्त विष्णु प्रसीद प्रभो दुःख ज्वालाब्धिमग्न कृपादृष्टिवृष्ट्यातिदीनं वतानु गृहाणेश मामज्ञमेध्यक्षिदृश्य कुबेरात्मजं बद्धमूर्तैव यद्वत् त्वयामोचितो भक्तिभाजौ कृतौ च कुबेरात्मजो बद्धमूर्तैव यद्वत् त्वयामोचितो भक्तिभाजौ कृतौ च तथा प्रेम भक्तिं स्वकाम्ये प्रयच्छ न मोक्षे ग्रहो मे दामोदरेह प्रेम भक्ति स्वकाम्ये प्रयच्छ मोक्षे गृहो मे दामोदरेह नमस्तेस्तु दाम्ने स्फुरद्दीप्तिधाम्ने मय्येन्दरो याथ विश्वस्य धाम्ने नमस्तेस्तु दाम्ने स्फुरद्दीप्तिधाम्ने त्वयोर्विकोरात् विश्वस्य धाम्ने नमो राधिकायै त्वदीयप्रियायै नमो अनन्तलीलाय देवाय तुभ्यो नमो राधिकायै त्वदीयो प्रियायै नमो नन्दलीलाय देवाय तुभ्यो 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 सत्यव्रतद्विजस्तोत्रं श्रुत्वा दामोदरो हरिः विद्युल्लीला चमत्कारो हृदये शनकैरभू दामोदराष्टकं नाम स्तोत्रं दामोदरार्चनं नित्यं दामोदराकर्षी पठेत् सत्यव्रतोदितं बोलिए दामोदर भगवान की जय এই প্রকার শ্রী সুখদেব প্রভু ভগবানের দামোদর বন্ধন লীলার বর্ণন শ্রবণ করিয়েছেন। সব ব্রজবাসীরা বৃক্ষের সেই বিশাল আওয়াজ শুনে দৌড়ে এসেছেন। নন্দরায় দৌড়ে এসে দেখছেন গোবিন্দকে দুটি বৃক্ষের মধ্যে। তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে মহারাজ দড়ি খুলে কোলের মধ্যে নিয়েছেন। মা যশোমতী এসে কাঁদতে লাগলেন, ভগবান চোখের জল মুছিয়ে দিচ্ছেন। সেই রাত্রি ব্যতীত হলো, সমস্ত সব ব্রজবাসীরা মিলে একটি সভা একত্র করলেন, মিটিং ডেকেছেন। তার মধ্যে কি চর্চা হচ্ছে? সবাই মিলে বলছে, নন্দরায় আমরা আর এই গোকুলে থাকবো না। কেন? এই গোকুলের মধ্যে নিত্য নতুন উৎপাত হচ্ছে। আগে কানাইকে মারার জন্য পুতনা এসেছে, তারপরে তৃণাবর্ত সকটা আসুর, এক এক করে অসুর আসছে। এখন বৃক্ষগুলো উঠে উঠে পড়ে যাচ্ছে। কানাইয়ের যদি কিছু হয়ে যায়? নন্দ বাবা বলছে, আমার কানাইয়ের জন্য তোমরা নিজের নিজের ঘর দুয়ার সব ছেড়ে দেবে? ব্রজবাসীরা সব উঠে দাঁড়িয়ে গেলেন। নন্দরায় আজকে বলেছ, কিন্তু আর কোনোদিন এই কথা বলবে না যে আমার কানাই। কানাই শুধু তোমার নয়, কানাই হলো আমাদের সবার প্রাণ ধন। সব গোকুল কে প্রাণ জীবন ধন। ভগবান তো সমস্ত গোকুলবাসীদের প্রাণ জীবন ধন। কানাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচতে পারব না। কিন্তু এত সুন্দর গোকুল ছেড়ে যাবে কোথায়? এত সুন্দর যমুনা, এত সুন্দর সব চাষবাসের জমি, গোচারণের ভূমি, এগুলো পরিত্যাগ করে কোথায় যাবে? তাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ গোপ, তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ, এর থেকেও খুব সুন্দর জায়গা রয়েছে। কোথায়?
वनं वृन्दावनं नाम पशव्यं नवकाननं गोप गोपी गवां सेव्यं पुण्याद्रि तृणवीरुधम् वनं वृन्दावनं नाम पशव्यं नवकाननं। এর থেকেও খুব সুন্দর জায়গা রয়েছে, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। আমরা সেই বৃন্দাবনে গিয়ে থাকবো, সেখানেও যমুনা আছে, সেখানে পাহাড় পর্বত রয়েছে, ব্রহ্মাচল পর্বত, গোবর্ধন পর্বত, নন্দী পর্বত, গোচারণের জন্য ভূমি রয়েছে, চাষবাসের জমিও রয়েছে। সবাই শুনে খুব আনন্দিত হলেন, নিজের নিজের উপযোগী বস্তু গরুর গাড়ির মধ্যে রেখে সব বৃন্দাবন চলতে লেগেছেন। ভগবানের কি আনন্দ, উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে যাচ্ছে, কেন এখন আমার বৃন্দাবন নীলা আরম্ভ হবে। বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন নন্দ বাবা, নতুন গ্রাম তৈরি করলেন, নাম হলো নন্দগ্রাম। বৃষভানু নতুন গ্রাম তৈরি করলেন, নাম হলো বৃষভানুপুর। বলিয়ে নন্দগাম বারে কি। যেটাকে বৃষভানুপুর বলা হয়, বর্তমানে তাকে বর্ষানাও বলা হয়। ভগবান বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন, নাম হলো বৃন্দাবন বিহারী। ভগবানের বয়স এখন 4 বছর পূর্ণ হয়ে গেছে। মা যশোমতীকে বলছেন, মা আমি এখন গোচারণ করতে চাই। গোয়ালার ছেলে তো, গোয়ালার বেটা কি করবে, গরুই চড়াবে। তা মা যশোমতী বললেন, কানাই এখন তুমি ছোট তো, আগে বড় হয়ে যাও। না না মা, আমি তো গরু চড়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গরু না, এখন তুমি বাছুর চড়াও। গরুগুলো বড় বড় তো, হ্যাঁ, বড় বড় শিং যদি মেরে দেয়, তার জন্য ছোট বাছুরগুলোকে তুমি নিয়ে যাবে। ঠিক আছে মা। বড় ভাই তো গরু চড়াচ্ছে, বলরাম, কানাইকে বললো তুমি তাহলে বাছুরগুলো চড়াবে। আচ্ছা ঠিক আছে মা, আমি বাছুরই চড়াবো। ভগবান বাছুর নিয়ে চড়ানো শুরু করেছেন। কোন দিন? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে কানাইয়ের হাতে গোমাতার পূজন করিয়ে তারপরে গিয়ে সেই গোচারণের আদেশ দেওয়া হলো। সেই দিনকে গোপাষ্টমী বলা হয়। ভগবান আজ থেকে গোচারণ করছেন, তার জন্য নাম হলো গোপাল। বাছুর চড়াচ্ছে বলে নাম হলো বৎস বিহারী। বলিয়ে বৎস বিহারী ভগবান কি। ভগবান বৎস চারণ করছেন, কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। সে বাছুরের রূপ ধারণ করে এসেছে ভগবানকে মারতে। ভগবান দূর থেকে দেখে ফেললেন, ওহো এর তো হাব ভাব ঠিক লাগছে না, এ তো কোনো বাছুর নয়। ভগবান দৌড়ে গিয়ে তার লেজটা ধরে সঙ্গে সঙ্গে মহারাজ ঘুরাতে ঘুরাতে আছাড় দিয়ে মেরেছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দেখতে দেখতে হঠাৎ একদিন আরেকটি অসুর এসেছে, নাম হলো বকাসুর। বকের রূপ ধারণ করে এসেছে, ভগবানকে খেয়ে ফেলবে। ভগবান তার দুটি ঠোঁট ধরে মাঝখান থেকে একদম ছিঁড়ে দিলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। আরেকটি অসুর এসেছে অঘাসুর। একদিন গোচারণ করতে করতে ভগবান রাখাল বালকদেরকে নিয়ে চলছেন, হঠাৎ করে দেখলেন বিশাল বলে একটি গুফা। আসলে অঘাসুর সে অজগরের রূপ ধারণ করে মুখ খুলে বসে আছে। রাখাল বালকরা সবাই বলছে, কানাই দেখ কি সুন্দর গুফা, চল চল আমরা মধ্যাহ্ন বিশ্রাম এখানেই করি, খুব গরম লাগছে। ভগবান বললেন, ভাই এটা গুফা টুফা কিছু নয়, অসুর। রাখাল বালকরা বলছে, তুই মনে হয় স্বপ্নেও বোধহয় অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পালা পড়েছে তো। ভগবান বলছে, আমি সত্য বলছি ভাই, এটা অসুর। রাখাল বালকরা আর শুনলো না, সেই তার মুখের ভিতরে গিয়ে ঢুকে গেছে। গুফা মনে করে ঢুকতেই বিষের জ্বালায় সব সেখানে অচেতন হয়ে গেল। ভগবান দেখছে, দেখো দুষ্ট এখনো মুখ বন্ধ করছে না, আমি না গেলে কোনো কাজ হবে না। ভগবান গিয়ে মুখে প্রবিষ্ট হতেই সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিয়েছে। ভগবানও কি করলেন, আস্তে আস্তে নিজের শরীরকে ফুলাতে লেগেছেন। দেখতে দেখতে ভগবান তার সেই দেহকে একদম ছিঁড়ে বিদীর্ণ করে প্রকট হয়ে গেলেন। সেখানে অঘাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে সমস্ত সব রাখাল বালকদের রক্ষা করেছেন। রাখাল বালকরা যখনই হোশ এসেছে গোবিন্দকে পেয়েই তো সব বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, কানাই যদি আজকে তুই না হতিস তাহলে তো আমরা সব মরে যেতাম। ভগবান বলছে, দেখো এইভাবে শুকনো শুকনো প্রশংসা করে কোনো লাভ নেই, তাহলে কিছু ভিজা ভিজা প্রশংসা করতে হবে। হ্যাঁ আচ্ছা কানাই তাহলে কি করব? বলে, নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছিস সব আমাকে খাওয়াতে হবে। এই সংসারে শুকনো প্রশংসা করার লোক অনেক হয়, খুব মন দিয়ে শুনবে। আরে দাদা আপনি তো, আপনার কথা বলেই লাভ নেই, আপনার এমন আপনার। কিন্তু প্রয়োজনের সময় দরকারের সময় ঠন ঠন মদন গোপাল।
তখন আর সামনে আসবে না। প্রেম সে বলো রাধে রাধে। এরকম প্রশংসা করে কোনো লাভ নেই। ভগবান বললেন যে যা যা বানিয়ে এনেছে আমাকে খাওয়াতে হবে। ঠিক আছে কানাই, তুই আমাদের ঘরের খাবি? সেই কি আনন্দ রাখাল বালকদের। কেন? সেখানে তো শুধু গোয়ালাই নেই, সব জাতের, হ্যাঁ, সব রাখাল রয়েছে। তো কেউ সেখানে ব্রাহ্মণও রয়েছে, কেউ সেখানে গোয়ালাও রয়েছে, কেউ সেখানে অন্য জাতও রয়েছে, আলাদা আলাদা বিভিন্ন সব রয়েছে। সবাই বলছে কানাই তুই আমাদের ঘরের খাবি? নিশ্চয়ই খাবো, কেন খাবো না। সবাই চারদিক দিয়ে ঘিরে বসে গেছে গোপাল। সবাই নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছিল সব বের করে আগে একটুখানি নিজে খেয়ে দেখছে স্বাদ আছে কিনা। স্বাদ হলে তাহলে গোবিন্দকে দেবো, না হলে দেবো না। একটুখানি নিজে খাচ্ছে, ভালো না লাগলে ফেলে দিচ্ছে, ভালো লাগলে গোবিন্দকে এই নে খা। বিভ্রদবেণুম জঠরপটয় শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পাণো মসৃণকবলম তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে स्वपरिसुहृद रासयन्नर्मभीष्वे स्वर्गे लोके मिषति बुभुजे यज्ञ भगवान केलि। आहा, দিব্য মহারাজ ভগবানের এই বাল্যলীলা চলছে, বনভোজন হচ্ছে। ব্রহ্মা এই দৃশ্য দেখেছেন, ব্রহ্মার মন মোহিত হয়ে গেল। এই কি সেই ভগবান যে পৃথিবীর ভার হরণ করার জন্য অবতার নিয়েছেন? ভগবানকে কখনো কার ঝুটা খায়, উচ্ছিষ্ট খায়? না না, এটা নিশ্চয়ই ভগবান নয়, কোনো মায়াবী হতে পারে। তার পরীক্ষা নিতে হবে। ভগবান যখন বনভোজন করে বিশ্রাম করছেন, ব্রহ্মা কি করলেন? চুপচাপ এসে সব রাখাল বালকগুলোকে, বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেছে। ভগবান যখনই চোখ খুলে দেখছেন কেউ নেই, বুঝে গেলেন ওহো ব্রহ্মা আমার পরীক্ষা নিতে চায়। ঠিক আছে বেটা, তোমাকে দেখাচ্ছে। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর হয়ে গেল এইভাবে। ব্রহ্মা ভাবছেন দেখি এবার কি হচ্ছে। গিয়ে দেখছে যেমন নীলা চলছিল তেমনই চলছে। সেই রাখাল বালক, সেই সব বাছুর আবার গিয়ে ব্রহ্মলোকে গিয়ে দেখছেন তারা তো সেখানে শুয়ে রয়েছে। আবার এসে দেখছেন তারা এখানে খেলছে। দেখো তো একদম মাথা চক্রাতে শুরু করে দিয়েছে। দুটি নেত্র বন্ধ করে দেখছেন, হলো কি? দেখছেন ওহো সব তো সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ। দৌড়ে গিয়ে চরণে পড়ে প্রার্থনা করতে লাগলেন। সমস্ত সব অভিমান ব্রহ্মার চুর চুর হয়ে গেল। নমিড্যতে ভ্রবপুষে তডিদম বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যাস্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। দিব্য ভগবানের স্তুতি করলেন, সব রাখাল বালকদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন। ভগবান ব্রহ্মাকে কোনো উত্তর দিলেন না। ভগবান একবারও বলেননি যে আমি তোমাকে ক্ষমা করলাম বা কিছু। ব্রহ্মার দিকে তাকালেনও না, নিজের চোখ ফিরিয়ে নিলেন। ব্রহ্মা বুঝে গেছেন ভগবান আমাকে ক্ষমা করেননি। খুব মন দিয়ে শুনবে, ভগবান ব্রহ্মাকে কেন ক্ষমা করেনি? কেন কি ব্রহ্মা এত বড় অপরাধ করেছে? ভগবানের ভক্তদেরকে ভগবান থেকে দূরে নিয়ে গেছে। এই সংসারে ভক্তকে যে ভগবান থেকে দূরে করে, ভগবান তার অপরাধ কখনো ক্ষমা করেন না। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ব্রহ্মমোহনের খুব সুন্দর লীলা বর্ণন করলেন। ভগবানের 5 বৎসর অবস্থা হয়েছে। এখন ভগবান গোচারণ করেন, গরু চড়াতে শুরু করে দিয়েছে। একবার গোচারণ করতে করতে ভগবান কি করলেন? রামতাল হয়ে যখন আসছেন যমুনার ধারে, সেখানে গরুগুলো যমুনার জলপান করলেন। জলপান করতেই গরুগুলো মূর্ছিত হয়ে গেল, কিছু মৃত্যুপ্রাপ্ত হয়ে গেল, মরে গেল। ভগবান তো চিন্তিত হয়ে গেলেন, এগুলো কিভাবে হলো, কেন হলো? জানতে পারলেন এখানে বিষধর সর্প রয়েছে যমুনার মধ্যে, নাম হলো কালীয় নাগ। তার বিষের জ্বালায় যমুনার সমস্ত জল প্রদূষিত হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান বিচার করলেন একে তো এখান থেকে তাড়াতে হবে। ভগবান সমস্ত গাভীগুলোকে তো জীবিত করে দিলেন। রাখাল বালকদেরকে বললেন ভাই কালকে আমরা সবাই এখানে বল খেলা করতে আসবো, কন্দুক ক্রীড়া, কন্দুক মানে বল। রাখাল বালকদেরকে নিয়ে পরের দিন ভগবান সেখানে বল খেলা করছেন। করতে করতে হঠাৎ করে ভগবান কি করলেন? একটি বল ছুঁড়ে মেরে দিলেন যমুনার মধ্যে। যমুনার মধ্যে ছুঁড়ে বল মারতেই সঙ্গে সঙ্গে যার বল ছিল জোরে জোরে কাঁদতে লেগে গেছে। আমার বল এনে দে, এনে দে। ভগবান বলছে ভাই অন্য কোনো নিয়ে নিস।
কালকে অন্য কোনো বল এনে দেবো না, আমাকে তো এটাই চাই। তার নাম ছিল শ্রীদামা। জোরে জোরে মহারাজ কাঁদতে লেগেছে। ঠাকুর বলছে তাহলে আমি কি ঝাঁপ দেবো নাকি যমুনায়? বলে তুই তাড়াতাড়ি ঝাঁপ দে। ভগবানকে তো বাহানার দরকার ছিল, সঙ্গে সঙ্গে কদম গাছে উঠে গেলেন। তাহলে আমি লাফ দিলাম, লাফ দে, আমাকে বল এনে দিতে হবে। ভগবান লাফ দিয়ে দিয়েছেন। এইবার তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, সব শ্রীদামাকে এবার বকাবকি শুরু করে দিয়েছে। তোর জন্য কানায় যমুনায় ঝাঁপ দিয়েছে, জানিস সেখানে বিষধর সর্প রয়েছে, এই সেই। কাঁদতে কাঁদতে সব দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে খবর দিলেন। তারা সব কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে। মা যশোমতী, নন্দ বাবা শুনেই তো মূর্ছিত হয়ে গেছে। বলদেব প্রভু তাদেরকে হোঁসে নিয়ে আসে, আবার তারা মূর্ছিত হয়ে যায়, আবার কাঁদে। বলদেব প্রভু তাদেরকে বোঝায়, চিন্তা করো না, কিচ্ছু হবে না। তারা কি জানে, তাদের জন্য তো গোবিন্দ হলো তাদের পুত্র। বলদেব প্রভু বারবার বোঝাচ্ছে তার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিন্তু তারা কি আর মানে? এইদিকে ভগবান সেখানে যমুনার তলদেশে প্রবিষ্ট হয়ে কালিয়নাগের সম্মুখে উপস্থিত হয়ে কালিয়নাগ সামনে সেই বাচ্চাকে দেখে কুপিত হয়ে গেল। যখনই জোরে জোরে ভগবানকে ফন মারতে লেগেছে, ভগবান ঘুষি মারা শুরু করে দিয়েছেন। অসহ্য বেদনা হওয়াতে তখন লেজ দিয়ে ভগবানকে পেঁচাতে লেগেছে। এটা কি? এটা হলো সর্পের স্বভাব। যখনই পেঁচাতে লেগেছে ভগবান আরও একদম পাতলা হয়ে যাচ্ছেন। ভালো করে যখন ভগবানকে পেঁচিয়ে নিয়েছে, এবার ভগবান আস্তে আস্তে শরীরে বিস্তার আরম্ভ করে দিলেন। এবার কি হবে? অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে, শরীর ফাটতে শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কালিয়নাগ ভগবানকে ছাড়তেই ভগবান লাফ দিয়ে মাথায় উঠে গেলেন। মেরেছেন জোরে, লাত মারতেই মুখ থেকে রক্তের বমন শুরু হয়ে গেছে। রক্তের বমন হতেই যমুনার মধ্যে যখন রক্ত ভেসে উঠেছে, ব্রজবাসীরা তো আরো জোরে জোরে কাঁদতে শুরু করে দিয়েছে। বলদেব প্রভু বোঝাচ্ছে, কিন্তু তারা কি আর বোঝে? এইদিকে কালিয়নাগের যে পত্নীগণ ছিল তারা সব চিন্তিত হয়ে গেল। যদি আমাদের স্বামীর মৃত্যু হয়ে যায়, তারা দৌড়ে এসে ভগবানের স্তুতি আরম্ভ করে দিয়েছেন। ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম, হে প্রভু রক্ষা কর। ন্যায় হিদণ্ড কৃতকিল বিশেষমিন স্তবাবতারঃ খলনে গ্রহায় রিপো সতানামপি তুল্যদৃষ্টে ধৎসেদমং ফলমেবানুশংস। হে প্রভু, নিশ্চয়ই আপনি যা করেছেন উচিত করেছেন। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটাই তো আপনার ধর্ম। কিন্তু এই দুষ্টের দমন করতে গিয়ে, খলনিগ্রহ করতে গিয়ে আমরাও তো আপনার সন্তান। যদি আমরা বিধবা হয়ে যাই, আমরাও তো আপনার মেয়ে। ভগবান শান্ত হয়ে গেলেন। দেখুন, ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ যোগ করেছে। কিসের? পিতা পুত্রীর। এটা একটা এমন সম্বন্ধ, বাপ একবার ছেলেকে গালি দিতে পারে, ছেলেকে বকতে পারে, তোর বিনাশ হয়ে যাক, তোর এই হয়ে যাক, সেই হয়ে যাক, কিন্তু কোনো বাপ কখনো মেয়েকে বকতে পারে না, মেয়েকে কখনো বলতে পারে না যে তুই বিধবা হয়ে যা। কোনো বাপ বলতে পারে? কোনো বাপ স্বপ্নেও নিজের মেয়েকে এই অভিশাপ দিতে পারে না। এটা একটা পিতা আর পুত্রীর সম্বন্ধ। ভগবান একদম শান্ত হয়ে গেলেন। কি চাও তোমরা? বলে, প্রভু আমাদেরকে মুক্ত করুন। ভগবান বললেন, তোমাদের জন্য আমার লীলায় ব্যবধান হচ্ছে, তোমাদেরকে স্থান ছেড়ে যেতে হবে। কালিয়নাগ বলল, প্রভু আমরা যাব কোথায়? যেখানেই যাব আপনার বাহন গরুড় তো দেখলেই আমাদেরকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। ভগবান বললেন, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন রয়েছে, এই চরণের চিহ্ন দেখলে গরুড় স্পর্শও করবে না। কালিয় বলল, আমার তো হাজার হাজার মস্তক, তার মধ্যে যদি একটি চরণ চিহ্ন না দেখতে পায়। ভগবান বললেন, আমাকে তাড়াতাড়ি বাইরে বের করো, তোমার প্রতিটি মস্তকে আমি চরণের চিহ্ন অঙ্কিত করে দেব। সঙ্গে সঙ্গে কালিয়নাগ ভগবানকে যখনই মস্তকে ধারণ করে বাইরে বেরিয়েছেন, সবাই দর্শন করে আনন্দে নৃত্য করতে লেগেছে, জয় জয়কার করতে লাগলে। बोलिए कालिय मर्दन भगवान की जय। ভগবান কালিয়ের মস্তকের উপরে দিব্য তাণ্ডব নৃত্য করলেন। সেই তাণ্ডব দর্শন করার জন্য সমস্ত দেবতারা পর্যন্ত দৌড়ে এসেছেন। এক তাণ্ডব করেছিলেন দেবাধিদেব মহাদেব, তাই নাম হয়েছিল নটরাজ। আজকে আমার ভগবান তাণ্ডব করলেন, নাম হলো নটবর। দিব্য তাণ্ডব আরম্ভ করেছেন। तांडव गति मुंडन पर नाचत वनमाली। तांडव गति मुंडन पर निरतत वनमाली।